আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আজকের এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তোমরা যারা একাদশে যারা কমার্সে ভর্তি হয়েছ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান নিয়ে যাদেরই ভয় নীতি আছে কিংবা যারা 26 ব্যাচ আছো, তোমাদের যাদের এই অধ্যায়টা নিয়ে সমস্যা হচ্ছে, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যারা এই অধ্যায়টা খুবই কম পারো তাদের জন্য বলতেছি, একটু তোমরা যদি মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটা দেখো, তাহলে সকল ভুল প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। আজকের এই ক্লাসটা যদি তুমি দেখতে পারো, তাহলে চলো আমরা দেরি না করে একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের তোমাকে দিয়ে দিব আজকে। বেসিক যারা জানো না, অর্থাৎ একটা ক্লাসের মূল বিষয় হচ্ছে বেসিক। তো বেসিক যারা জানো না তাদেরকে বলবো একটু তোমরা মনোযোগ দাও, একটু মনোযোগ দিলে তোমরা পারবা। এই অধ্যায়ে আমি এত কিছু বলবো না। দেখো, একটা এমসিকিউ বলে দেই, যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ যৌথ মূলধনী অর্থাৎ যৌথ গঠিত হয়, যৌথ মূলধনী কোম্পানি কত সালে গঠিত হয় এই কথাটা মনে রাখবা। 1994 সালে। 1900 কত সালে ভাইয়া? 1994 সালে। এখন বিষয় হচ্ছে এই অধ্যায়ের বেসিক বিষয় হচ্ছে তুমি যে বিষয়গুলো জানলে এই অধ্যায়ের সকল ম্যাথ সমাধান করতে পারবা। শেয়ার ইস্যু কিংবা বিক্রয়, শেয়ার ইস্যু কিংবা বিক্রয় মনে রাখবা। এই অধ্যায়ের দেখো প্রত্যেকটা অধ্যায়ের বেশ কিছু বেসিক আছে, যে বেসিক গুলো তুমি জানতে পারলে কি করতে পারবা, সম্পূর্ণ অধ্যায় তোমার ক্লিয়ার হয়ে যাবে, তুমি ম্যাথ গুলো করতে পারবা। তুমি যদি এই অধ্যায়ের ম্যাথ সমাধান করতে গিয়ে তুমি যদি দুনিয়া পড়ে আসো, তাও যদি ম্যাথ তুমি সমাধান না করতে পারো, তাহলে কিন্তু সেই পড়ার কোনো দাম নাই। তোমার ওই পড়ার দাম আছে, তুমি অল্প পড়েছো কিন্তু করতে পারতেছো, সকল ভুল প্রশ্ন সমাধান করতে পারতেছো। তাহলে একটু আমি তোমাকে একটু বলি, এই অধ্যায়ের বেসিক বিষয় হচ্ছে শেয়ার ইস্যু। এখন বিষয় হচ্ছে অনেকেই বলতেছে যে শেয়ার ইস্যুর বিষয়টা কি, ইস্যুটা কি, ইস্যু যে কথা বিক্রয় একই কথা, একটু ভালো করে বুঝো। তাহলে আমরা এই অধ্যায়ের বেসিক হচ্ছে শেয়ার বিক্রি করবো। কি ভাইয়া? আমরা হচ্ছে শেয়ার বিক্রি করবো। এই শেয়ার যে বিক্রি করতেছি, এই শেয়ার বিক্রির পদ্ধতি হচ্ছে তিনটা। পদ্ধতি কয়টা? শেয়ার ইস্যু করার পদ্ধতি এই অধ্যায় থেকে তোমাকে জানতে হবে এই পদ্ধতি তিনটা। এই পদ্ধতি কয়টা ভাইয়া? তিনটা। এই তিনটা পদ্ধতি তুমি যদি জানতে পারো আর বুঝতে পারো, তাহলে ইনশাআল্লাহ পারবা সব কিছু। তাহলে এক নম্বরে কি ভাইয়া? সমহার। এক নম্বর হচ্ছে সমহার। সরি, একটু ভুল হয়েছে, দেখো সমহার। এক নম্বরে কি ভাইয়া? সমহার। দুই নম্বরে কি ভাইয়া? অধিহার। দুই নম্বরে কি ভাইয়া বলছি? অধিহার। তিন নম্বরে কি ভাইয়া? তিন নম্বর হচ্ছে অপহার। এই তিনটা পদ্ধতিতে শেয়ার গুলো বিক্রি করা হয়। এখন অনেকের প্রশ্ন, শেয়ার বিষয়টা কি? শেয়ার বিষয় হচ্ছে তুমি যে একটা কোম্পানি দিছো, ওই কোম্পানির যে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে শেয়ার। অর্থাৎ তোমরা কি নাম শোনা নাই? এরকম তো শুনতো, শেয়ার বাজারের কথা শোনা নাই, স্টক বাজারের কথা শোনা নাই। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই অধ্যায়টা। তো তোমরা যারা কমার্সের, অবশ্যই তোমরা অলরেডি জানো যে ব্যবসায়িক সংগঠন বইয়ের প্রথম পত্রের বইতে কিন্তু তোমার যৌথ মূলধনী কোম্পানি নিয়ে একটা অধ্যায় আছে। ওইখানে বেশ কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে ফেলছো এই অধ্যায় নিয়ে, অর্থাৎ ম্যাথ করো নাই কিন্তু রিডিং এর যেগুলো এমসিকিউ আসার মতো সেই বিষয়গুলো পড়ছো। যেমন আমি যদি বলি যে যৌথ মূলধনী কোম্পানির একটা দুই ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইভেট, একটা কি ভাইয়া? প্রাইভেট। একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট। একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। তো এখান থেকে যে বিষয়গুলো প্রশ্নতে আসে এমসিকিউ, প্রাইভেটের সদস্য সংখ্যা কতজন? প্রাইভেটের সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে কতজন ভাইয়া? 2 থেকে 50 জন। সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50 জন। আর পাবলিক হচ্ছে সর্বনিম্ন দেখো একটু মনোযোগ দাও ভাইয়া। সর্বনিম্ন হচ্ছে 7 জন আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ এটা হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সর্বোচ্চ কত হবে? শেয়ার সংখ্যা দ্বারা
সীমাবদ্ধ, এই কথাটা মনে রাখবা। তো এগুলো তো তোমার বেসিক তোমরা ব্যবসা সংগঠন বইতে কিন্তু পড়ছো এগুলো। তো এগুলো এই জন্য আমি এখানে পড়াচ্ছি না, আমি শুধু তোমাদের ওই বিষয়গুলো পড়াবো আজকে, যে বিষয়গুলো জানতে পারলে তুমি এই অধ্যায়ের সকল ভুল প্রশ্ন সমাধান করতে পারবা। তো তোমার দরকার হচ্ছে সিকিউ নিয়ে। তো এখন আজকের ক্লাসটা তুমি দেখতে পারো, তোমার সিকিউ 100% শেষ হয়ে যাবে। তাহলে আমি শেয়ার কি বলছি, শেয়ার বলছি ওইটাকে যার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয়, শেয়ার বলা হয়। এখন এই শেয়ারগুলো আমি কিভাবে বিক্রি করব, এই তিনটা পদ্ধতির মাধ্যমে আমি বিক্রি করতে পারবো। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। এক নম্বরে কি বলছি, এক নম্বরে বলছি সমাহার, দুই নম্বরে বলছি অধিহার, তিন নম্বরে বলছি অবহার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো কি আমি তোমাকে বলতেছি। প্রথমেই বলছিলাম যৌথমূল্য নিয়ে কোম্পানি গঠিত হয় 1994 সালে কোম্পানি আইনের মাধ্যমে। তখন আমরা যারা এই কোম্পানিগুলো মূলত দিয়ে থাকি বা দিয়ে থাকেন, তাদের কি করতে হয়, এই যৌথমূল্য নিয়ে কোম্পানি থেকে নিবন্ধন করতে হয়। কি করতে হয় ভাইয়া? নিবন্ধন করতে হয়। আমরা যেমন অংশীদারি ব্যবসা করছিলাম তখন 1932 সালে 4 নং ধারায় বলা হয়েছিল, এবং ওইখানে বলছিলাম যে নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, কিন্তু যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে নিবন্ধন করা বাধ্যতামূলক। তাই তোমরা বা আমরা যারা যারা দিচ্ছেন যৌথ মূলধনী কোম্পানির আন্ডারে গিয়ে এগুলো নিবন্ধন করতে হয়। ওই নিবন্ধন থেকে দেখো, ধরো তুমি কতগুলো শেয়ার কিনছো, ধরো তুমি 100 শেয়ার কিনে নিয়ে আইছো, কতগুলো শেয়ার হয়? 100 শেয়ার হচ্ছে তুমি কি করছো, কিনে নিয়ে আসছো। এগুলো এখন কিনে নিয়ে আসছো কত টাকা করে? ধরো 10 টাকা করে। শেয়ারগুলো মূলত 10 টাকা থেকে শুরু হয়, ঠিক আছে? তো এক একটা শেয়ারের দাম কত তাহলে হচ্ছে, দেখো 10 টাকা করে 100 টা শেয়ার তাহলে কত হচ্ছে টাকা, টোটাল টাকা কত হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে তুমি কি করছো, নিবন্ধন করে নিয়ে আসছো কোম্পানি থেকে। এতগুলো শেয়ার হচ্ছে তুমি কি করবা, বিক্রি করবা জনগণের কাছে। এখন এই যে তুমি বিক্রিটা করবা, কিভাবে বিক্রি করবা? এই তিনটা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতিতে বিক্রি করবা। এখন ধরো এই সমাহার, এই সমাহার বিষয়টা কি ভাইয়া? সমাহার মানে হচ্ছে এই যে তুমি 10 টাকা করে কিনে আনছো না, কোনো লাভ টাভ লাগবে না। ধরো তোমার প্রতিষ্ঠানটা এখন লস তো দেখতে যাচ্ছে, লাভ টাভ লাগবে না, আমি আমার কথা হচ্ছে বিক্রি করে দেওয়া আমার শেয়ারগুলো যেন হোক শেষ করতে হবে। তাই আমি কি করছি, 10 টাকা করে কিনে আনছি, 10 টাকা করে আমি বিক্রি করে দেবো। 10 টাকা করে কিনে আনছি, 10 টাকা করে বিক্রি করে দেবো। এটাকে বলা হচ্ছে সমাহার। এটাকে বলা হচ্ছে কি ভাইয়া? সমাহার। আমি আবারও সমাহারের কথা বলতেছি। সমাহার মানে হচ্ছে তুমি যত টাকা করে শেয়ারগুলো কিনে আনছো তত টাকা করে বিক্রি করে দিবা, ঠিক আছে? এটা এক কথা। দুই নম্বর হচ্ছে অধিহার। বিষয়টা কি? অধিহার মানে হচ্ছে বেশি। মনে রাখো, অধিহার মানে কি? বেশি। এখন অধিহার যে বলছি বেশি, বেশি বলতে তো আমি কি বোঝাচ্ছি, অনেকেরই প্রশ্ন তাই না? তাহলে দেখো, বেশি মানে হচ্ছে তুমি কত টাকা করে কিনছো, 10 টাকা করে এক একটা শেয়ার কিনে নিয়ে আসছো, কত টাকা ভাইয়া? এই 10 টাকা করে। তাহলে এখন তুমি বিক্রি করবা কত টাকা? ধরো বিক্রি করবা 10% অধিহারে। কত পার্সেন্ট বলছি? 10%, 10% অধিহারে। তার মানে হচ্ছে এই 10 টাকাকে তুমি যদি 10% যদি করো, তাহলে টাকা হচ্ছে 1 টাকা। তার মানে টোটাল টাকা কত করে বিক্রি করতেছো এক একটা শেয়ার? 11 টাকা। তাহলে দেখো, তুমি কিনে আনছিলা 10 টাকা করে, বিক্রি করতেছো কত টাকা? 11 টাকা করে। আজকে যেহেতু বেসিক, তুমি এই বিষয়গুলো বুঝতে পারলে তুমি পারবা। এরপরে দেখো, তাহলে অধিহার কি বললাম ভাইয়া? অধিহারে বলছি তুমি যত টাকা করে কিনে নিয়ে আসছো, কত টাকা করে কিনে নিয়ে আসছিলা? 10 টাকা করে কিনে নিয়ে আসছিলা। এগুলো বিক্রি করবা কত? মানে 10% অধিহার। অধিহার মানে কি? বেশি। তার মানে 10%, এই 10 টাকাকে 10% করলে হয় এই 1 টাকা হয়। মানে 1 টাকা যেহেতু হয়েছে, তাহলে টোটাল আমার কত টাকা করে বিক্রি করবো আমি? 11 টাকা। তাহলে এটা কি বেশি না? যত টাকা কিনছিলাম তার চেয়ে তো এটা বেশি। তার মানে এটা হচ্ছে তোমার অধিহার। একটু ভালো করে বুঝো, এটা মানে কি ভাইয়া? অধিহার, ঠিক আছে কি? তাহলে কিবার বুঝো, একটু দেখো। এখন কি বলতেছি? অবহার। তাহলে অধিহার বিষয়টা কি ক্লিয়ার? ওকে। তাহলে অবহার আমরা দেখো, অবহারের বিষয়টা একটু মনোযোগ দাও। অবহার মানে কি? অবহার মানে হচ্ছে কম। কম বিষয়টা বলতে আমি কি বোঝাচ্ছি, মানে তুমি কত টাকা করে কিনে নিয়ে আসছিলা, তুমি কত টাকা কিনছিলা? 10 টাকা করে। তুমি কত টাকা করে কিনছিলা ভাইয়া? 10 টাকা করে কিন্তু কিনছিলা। একটু আমি আবার নতুন করে লিখি, দেখো তুমি কত টাকা করে কিনছিলা? 10 টাকা করে এক একটা শেয়ার কিনে নিয়ে আসছিলা। এখন আমি বলছিলাম কত টাকা? ধরো বলছি যে 10% অবহারে তুমি শেয়ারগুলো বিক্রি করে দাও। তাহলে এখন বিষয় হচ্ছে এই যে তুমি কম বলতেছি, অবহার মানে কি?
কম, তাহলে কত টাকা কমে? দেখো 10 টাকাকে তুমি 10% করো, 10% করলে কত হবে? 1 টাকা হবে। তার মানে হচ্ছে যেহেতু কম, ব্যবহার মানে কম, তাহলে কম বলে কি করতে হবে? এই টাকা থেকে 1 টাকা কি করতে হইব? মাইনাস করতে হইব। তাহলে যদি এই 10 টাকা থেকে 1 টাকা মাইনাস করি তাহলে কত হইব? 9 টাকা। তাহলে আমি এই যে 9 টাকা করে শেয়ারগুলো বিক্রি করতেছি, এটা হচ্ছে আমাদের অবহার। তো এই ছিল তোমাদের যে এটা একটা সাইড ছিল। এবং আরো একটা বিষয় হচ্ছে তোমাকে এভাবে থেকে জায়গাটাগুলো জানতে হবে। এভাবে থেকে কি জানতে হবে ভাইয়া? জায়গাটাগুলো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটাগুলো একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জায়গাটা। তুমি যদি এই বিষয়টা বুঝে থাকো তাহলে তোমাকে জানতে হবে এখন জায়গাটা। তো আমি জায়গাটা গুলো তোমাদের এখন শিখিয়ে দিচ্ছি।